নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23 জুন সোমবার, এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা ছিল, তো এই 10-15 মিনিট আগে থেকেই বৃষ্টিটা শুরু হলো। মুষলধারে না হলে ওই ঝিঝির করে হচ্ছে। আর 4 দিনের ছুটি কাটিয়ে তুলতুল আজকে স্কুলে গেল। গতকাল রাতে যেটা ভেবেছিলাম ঠিক তাই। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর তুলতুলের মুডটা খুবই অফ ছিল, মানে এতটাই মুড অফ ছিল। ঘুম থেকে ওঠার পর সেই যে খ্যান খ্যান শুরু করেছিল একদম স্কুলে যাওয়ার আগে পর্যন্ত, লাগাতার প্রায় 1 ঘন্টা ধরে খ্যান খ্যান করেই গেল। তারপর রেডি হয়ে যখন বাবার সাথে বাইকে করে স্কুলে যাচ্ছিল তখন দেখলাম মুডটা একটু ঠিক হলো। আর এদিকে আমি আমার সকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে স্নান পুজো করে আমি কিছুক্ষণ আগেই উঠলাম। আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছি স্যান্ডউইচ। আমার জন্য স্যান্ডউইচটা আমি এখনই বানিয়ে নিলাম, কারণ তখন বানিয়ে রাখলে স্যান্ডউইচটা ঠান্ডা হয়ে যেত। ব্রেকফাস্টটা সেরে তারপর দুপুরের রান্না বান্না। তখন আমি ব্রেকফাস্ট সেরে দুধটা জাল দিয়ে রেখে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। গতকালকে তুলতুলের বাবা মাটনের সাথে কিছু মাটনের টেংরি এনেছিলেন, কিন্তু সেই টেংরিগুলো গতকালকে আর করিনি, সেগুলো ভালো করে বেছে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সেগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো আজকে ওদের 3 জনের জন্য এই আলু দিয়ে টেংরির পাতলা ঝোল বানাচ্ছি। তো আজকে দুপুরে ওই আলু দিয়ে টেংরির পাতলা ঝোল আর ভাত এই রান্না হবে। আর আমি আমার জন্য খেতে বসার আগে মুড়ি হোক কিংবা রুটি দেখবো, তখন কিছু একটা বানিয়ে নেব। ফ্রেন্ডের বার্থডে ছিল? ও আচ্ছা, ঠিক, চল। এখন বাজে 12:30, আর তখন আলু দিয়ে টেংরির ঝোলটা বানিয়ে রেখে তারপর আমি গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। স্কুল থেকে আমরা কিছুক্ষণ আগে ফিরলাম। ফিরে তুলতুল হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এবার ওকে গ্লুকোজের জলটুকু খাইয়ে দেবো। না চল, খেয়ে নিবি। এখন বাজে 1:30, আর প্রায় 10-15 মিনিট ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিলো, আর এখানে এখন তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। চল হ্যান্ড ওয়াশ করবি, চল মাম্মা। এখন বাজে 3:30, আর তখন তুলতুলকে লাঞ্চ করানোর এক ফাঁকে তুলতুলের বাবা আর ধানির খাবারটা বেড়ে ওদের খেতে দিয়ে তুলতুলকে লাঞ্চ করিয়ে তারপর ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর পর নিজে নিজে 10-15 মিনিট মতন একটু খেলা করলো, তারপর খেলা করতে করতেই ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকের প্রতিদিনের যে কাজগুলো ছিল সেগুলো সব সেরে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম আমি আমার জন্য 2টো রুটি কিংবা পরোটা কিছু একটা বানিয়ে নেব, তো এখন এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ভালো লাগছে না। তাই এখন আমি আমার জন্য এই 2টো আম কেটে নেব, আম দিয়ে আজকে লাঞ্চটা সেরে নেব।
মুষলধারে বৃষ্টিটা আপাতত কমেছে, মানে এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। গুড ইভিনিং, এখন বাজে 6:45। আর দুপুরে আমি আমটুকু দিয়ে লাঞ্চ করে, লাঞ্চের পর আবার প্রতিদিনের যে টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই 4:45 নাগাদ বেডে গিয়ে একটু শুয়েছিলাম। আজকেও গতকালকের মতন ওই 40-45 মিনিট মতন একটু ঘুমিয়েছি। তারপর তো তুলতুল ঘুম থেকে উঠে গেল। তুলতুল ঘুম থেকে ওঠার পর ওর সাথে কিছুক্ষণ খেলা করলাম। তারপর আমি বিকেলের কাজগুলো সারছিলাম। তুলতুল বসে বসে একটু টিভি দেখছে, বললো চিনি মুড়ি খাবে, তোকে চিনি মুড়ি দিয়েছি, খাচ্ছে। আর এখন এদিকে প্রতিদিনের মতন আজকেও তুলতুলের জন্য দুধটা গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। এখানে তুলতুলের বাবার জন্য একটু বাদাম মুড়ি ভেজে দিচ্ছি, তার সাথে এখানে হচ্ছে চা। তাড়াতাড়ি লেখো বাবা। মামা দেখেছো, পড়তে বসলে মাথার মধ্যে যত দুষ্টুমি কিলবিল কিলবিল করে। হ্যাঁ, আমি বিস্কিটটা খেয়ে নিলাম। মুখে হাত দেয় না মা, মুখে হাত দিতে নেই। চলো হোমওয়ার্ক কমপ্লিট করো মা। হ্যাঁ ঠিক আছে, আগে হোমওয়ার্কটা কমপ্লিট করে নাও। শিখি কমপ্লিট, হ্যাঁ কমপ্লিট করে নাও, করে নাও। হ্যাঁ ছুটি হয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে। চলো সুন্দর করে লিখবে কিন্তু, হ্যাঁ তাহলে ম্যাম স্টার দেবেন। না ম্যাম স্টার দেবে না। কেন দেবে না? এই যে তুমি স্টার পেয়েছো। হ্যাঁ কি সুন্দর লিখেছো। হ্যাঁ তাই তো, যাচ্ছে তো। না লিখে নাও, ফট করে লিখে নাও। হুম হুম হুম। এখন বাজে 10:15, আর সন্ধ্যাবেলা তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা আর মুড়ি বাদাম ভাজা দিয়ে টিফিনটা দিয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে কিচেনের 2-1 কাজ ছিল সেগুলো সব সেরে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছিলাম। আজকে ওই 7:30 পৌনে 8 নাগাদ তুলতুল পড়তে বসেছিল। তো 9টা 10-15-র মধ্যে লেখাপড়া কমপ্লিট হয়ে গেছিল। আর তারপর আমি আসলাম রাতে রান্নাবান্না সারতে। প্রেশার কুকারে ওদের 3 জনের জন্য ভাতটা হয়ে গেছে, এখানে বেগুন ভাজাটাও হয়ে গেছে, ডালটা ফোড়ন দিচ্ছি, আর একটা ডিমের অমলেট ভাজবো। এখন বাজে 12:05, আর আজকে 10টার মধ্যে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো। রান্নাবান্নাটা সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকে ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবা আর ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা 20-25-এর মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও সোফাতে বসে একটু টিভি দেখছিল। সেই ফাঁকে আমি রাতের বেশ কিছু কাজ সেরে নিয়ে এই 11:15 নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ নিজে নিজেই খেলা টেলা করে এই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের যে বাকি কাজগুলো ছিল সেগুলো সব সেরে আমি সবেমাত্র বেডে আসলাম। আর আজকে প্রথমবার তুলতুলের ক্লাসে ম্যাম সারপ্রাইজ টেস্ট নিয়েছিলেন। তো মোবাইলে তো এমনি একটা মেসেজ এসেছিল। তারপর তুলতুলকে স্কুল থেকে নিয়ে আসার পর প্রতিদিনের মতন আজকেও আমি ব্যাগ থেকে সমস্ত বুকস কপি এগুলো বের করে চেক করছিলাম। তো তখন দেখলাম
আজকে ইংলিশের সারপ্রাইজ টেস্ট নিয়েছিলেন, রিটেন ওরাল দুটোই নিয়েছিলেন। তো রিটেনে 8 আউট অফ 10 পেয়েছে আর ওরালে 7 আউট অফ 10। সব মোটামুটি ঠিকঠাকই লিখেছে। ও যে বলতে পেরেছে এটাই অনেক, কারণ মুডের ওপর তো, যখন মুড হবে তখন সব কিছু বলবে, আর যদি বিগড়ে গেল তো ব্যাস হয়ে গেল। এর আগেও বলেছি যে একটা শব্দ ওকে মুখ থেকে বের করানো যাবে না। আর লেখার ব্যাপারটা হলো, তুলতুল মানে লিখতে যখন চায় না তখন পেন্সিল ধরবে না, এদিক ওদিক ঘুরে বেড়াবে। আর একবার লেখা শুরু করলে একদম নিমিষের মধ্যে শেষ করে ফেলবে। সে যে কোথায় পেন্সিল চালাবে আর কোথায় গিয়ে থামবে, ঘচঘচ ঘচঘচ করে লেখা শুরু করবে। তারপর আবার যেটা ভুল হবে সেটা যদি ইরেজ করি সেটা পছন্দ হবে না, ওটা যেমন আছে সেরকম থাক, ইরেজ করলেই ব্যাস মাথা গরম হয়ে যাবে। তো যাই হোক, ম্যাম যেগুলো দিয়েছিলেন তো দেখছি ঠিকঠাকই লিখেছে সব। যা করেছে ও, আর এখন কি বুঝবে সারপ্রাইজ টেস্টের। তবে এই যে বলেছে লিখেছে এটাই অনেক বড় ব্যাপার। আর স্কুলে যা হোমওয়ার্ক দেয়, মানে বাচ্চা আন্দাজে অনেক হোমওয়ার্ক দিয়ে দেয়। প্রতিদিন প্রায় 3 পেজ 4 পেজ করে হোমওয়ার্ক। যাই হোক, আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।